সো ভেরি গুড মর্নিং। সকাল থেকে বিশাল টেনশনে ছিলাম কারণ ড্রাইভার লেট করে দিয়েছিল আমাদের, বাট যাই হোক লেট হলেও ও চলে এসছে আর আমাদেরকে অন টাইম আমাদের জায়গায় ছেড়ে দিয়েছে। পোলো অর্কিড থেকে শুরু হচ্ছে আমার ডে 1 ব্লগ। সমস্ত সব সাইট সিং সব কিছু দেখাবো, বাট আজকে না, আজকে একটু টায়ার্ড আছি, কালকে দেখাবো তোমাদেরকে। আজকে তোমরা এই রিসর্টটা দেখো, রিসর্টের দারুণ দারুণ স্পটস রয়েছে, রিসর্ট থেকে 7 সিস্টার ফলসও দেখা যায়। তো সব জিনিস তোমাদেরকে দেখাবো। এখন আপাতত যাই, ব্রেকফাস্টটা খাই, তোমাদেরকেও দেখ, বাট ব্রেকফাস্টের আগে তোমরা রুমসটা দেখে নাও আর হোটেলটা দেখে নাও। ফাইনালি চলে এসেছি পোলো অর্কিডে। অনেকটা ডিস্টেন্স ডাউকি থেকে পোলো অর্কিড। ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ড্রাইভারের নাম্বারও পেয়ে যাবে, ওকে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমাদের কোনো ড্রাইভারের প্রয়োজন হয়। তো এই হচ্ছে হলো ব্রেকফাস্টের আমার পুরো প্ল্যাটার সাজিয়ে নিই। তো এই স্প্রেড ছাড়াও নিয়ে নিয়েছি মশালা অমলেট। এবার খাবো আর তোমাদেরকে দেখ। তো ফাইনালি ইটস পুল টাইম। এটা হচ্ছিল ইনফিনিটি পুল। এখান থেকে তুমি 7 সিস্টার্সের ফলসগুলো দেখতে পাবে। এখানে আশা করছি দেখতে পাচ্ছ। তো এখান থেকে বেটার দেখতে পাবে। পেছনে যেটা দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আরও লাইন দিয়ে অনেক কটা রয়েছে। তো পরপর 7খানা ফলস রয়েছে। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ 7 সিস্টার ফলস। আর আমার জাস্ট পেছনে ওদের ইনফিনিটি পুল। তো চলো এবার নামা যাক। তো এখানে ওদের ফ্লোটিং ব্রেকফাস্টেরও সিস্টেম রয়েছে, নানা রকমের খাবার দিয়েছে। তো পুলের সাথে ইউ ক্যান এনজয় ব্রেকফাস্ট। নেবে খেয়ে দেখাই তোমার। তো পোলো অর্কিডে চলে এসেছি আর এত বড় একটা বোটের ওপর আমাকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। তো এখানে তো তুলে তো খেতে পারবো না, বাট দো ইট ইজ আ ফ্লোটিং ব্রেকফাস্ট, তাও তোমাদের জন্য আই ট্রাই অফ সামথিং। তো কোনটা ট্রাই করা যেতে পারে? পুলে খাওয়ার আলাদাই মজা। তো ইফ ইউ ভিজিট পোলো অর্কিড প্লিজ ডু ট্রাই আউট দ্য ফ্লোটিং ব্রেকফাস্ট। এবার দেখতে পাচ্ছ নানা রকমের আইটেমস দিয়েছে, অমলেট দিয়েছে আর টোস্ট দিয়েছে আর নানা রকমের ফ্রুটস দিয়েছে, ওয়াফেল দিয়েছে, পেস্ট্রি, ডোনাট, স্যান্ডউইচ, অনেক কিছু খাবার দিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ফ্লোটিং ব্রেকফাস্ট। তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো। ওয়েন এভার ইউ কাম টু পোলো অর্কিড চেরাপুঞ্জি, নিশ্চয়ই ফ্লোটিং ব্রেকফাস্টটা ট্রাই করো ওদের এই ইনফিনিটি পুলে। ইনফিনিটি পুল থেকে স্ট্রেট ওই দিক থেকে ভিউ পাবে হচ্ছে হলো 7 সিস্টার ফলসের। 7 সিস্টার না হলে মোটামুটি 3টে ফলস তো দেখতেই পাবে। ফ্রেশন আপ হয়ে এখন আই এম অন মাই ওয়ে টু দ্য রেস্টুরেন্ট এরিয়া লাঞ্চের জন্য। তো দেখা যাক লাঞ্চের জন্য ওরা কী কী প্রিপেয়ার করে রেখেছে। এক্সপেকটেশনস আর ভেরি হাই, লেটস সি। তো এই হচ্ছিল বিশাল বড় স্প্রেড পোলো অর্কিডে চেরাপুঞ্জিতে। নানা রকমের আইটেমস রয়েছে, ইন্ডিয়ান, তন্দুর, ইটালিয়ান, কন্টিনেন্টাল, অনেক রকমের আইটেমস রয়েছে। কয়েকটা খাবো, খেয়ে তোমাদেরকে দেখাবো। তো এটা বেসিক্যালি একটা পটেটোর স্টার্টার, খেয়ে দেখি। ভিতরে একটা স্টাফিংও রয়েছে, বেশ টেস্টি খেতে। তো এটা বেসিক্যালি একটা ইটালিয়ান আইটেম। বেশ ভালো খেতে। এটা ভেতরে কর্নস দেওয়া আছে আবার, বেশ ভালো খেতে। তো স্ন্যাক্স টাইম গাইজ। এখানে কাবাবস নিয়ে নিয়েছি আর এখানে প্রনের একটা আইটেম দিয়েছে। তো এই দুটো আর 4টে মকটেল আসছে। ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে চেরাপুঞ্জি হচ্ছে সব থেকে বেশি বৃষ্টি হয় পুরো অল ওভার ইন্ডিয়াতে। মানে মেঘ তো দেখতে পাচ্ছি কিন্তু হচ্ছে না কিছু, জমছে না ব্যাপারটা। রাত্রিবেলা রিসর্টটার ভিউ আলাদাই, জাস্ট দেখে নাও তোমরা। তোমরা যদি চাও গেম খেলতে, দেন দিস ইজ দ্য পারফেক্ট প্লেস। সব রকমের গেমস রয়েছে এখানে। স্নুকার্স আছে, চেস আছে, ক্যারাম আছে, নানা রকমের গেমস রয়েছে। তোমরা চট করে দেখে নাও একবার। তো ওয়ান্স অ্যাগেন আ ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে হলো অলমোস্ট শেষের দিকটা আমাদের ট্রিপের। তো আজকে আমরা যাচ্ছি সাইট সিইং করতে। কোন কোন জায়গা কভার করবো এখনও ডিসাইড করিনি। আগে বেরোবো, আমাদের যে ড্রাইভার আছে তাকে জিজ্ঞেস করবো অ্যান্ড উইল স্টার্ট কভারিং। তো এটা হচ্ছে হলো মৌসামাই কেভসের এন্ট্রেন্স, একদম প্রপার ট্যুরিস্ট স্পট। পুরোপুরি চারিদিকে দোকানপাটও আছে, কোনো চাপ নেই।
চলো কাউন্টারের দিকে যাওয়া যাক। তো আমরা একটা ভুল করে ফেলেছি, যেটা হচ্ছে যে এখানে ভিজিটিং আর 9:30 থেকে 5:30 আছে। তো তোমরা যদি মৌসুমাই কেভে আসো তখন এসো। বাজে হচ্ছে 8টাও বাজেনি। তো এই হলো বাইরের এন্ট্রেন্স, 30 টাকা করে পার হেড। তো এই হলো সিঁড়ি, এই সিঁড়ি ভেঙে তোমাকে ওপরে উঠতে হবে, দিয়ে তোমার কেভটা তখন পড়বে। তো এই হলো কেভের এন্ট্রেন্স, একদম ভেতরে লাইট ওয়াইট সব লাগানো রয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক। খুবই সরু রাস্তা, খুবই, এর থেকেও মনে শুরু হয়ে যাচ্ছে আগে গিয়ে। চলো দেখা যাক। তোমাদের গাইড বা ড্রাইভার যেই তোমাকে বলুক মৌসুমি কেভ হেভি, কিচ্ছু নেই ভেতরে, শুধু বিশাল বিশাল বড় বড় বোল্ডার আর পাথর, 90 টাকা জলাঞ্জলি গেল, আর কিছুই না। চলো পরের দিকে। মৌসুমি কেভ তো একদমই ভালো লাগলো না, কিন্তু যেই জায়গাগুলো মেঘালয় ট্যুরিজম স্পট আউট করেনি, যেমন ফিফি ফলস, ওখানে কোনো দেখতে পাইনি আমি কোনো বোর্ড, এবার জানি না ওটা রেজিস্টার্ড কিনা মেঘালয় ট্যুরিজমের আন্ডারে, ওইগুলো ভালো। চলো নেক্সটের দিকে যাওয়া যাক। তো এবার চলে এসেছি ইকো পার্কে। এখানে এন্ট্রেন্স হচ্ছিলো পার পার্সন 20 রুপিস, কিন্তু খেলাটা এইখানে নয়, খেলাটা হলো যে তোমার 30 টাকা আবার গাড়ি ভাড়া নেবে, সরি গাড়ি ভাড়া না, পার্কিং ফিস নেবে। তো টোটাল যতজনই আসবে তার সাথে পার্কিং ফিসটাও অ্যাড করে নিও। বিশাল বড় জায়গা, ঘাস পালা, ছোট ছোট সিমেন্টের ব্রিজ, চারিদিকে শুধু ঘাস মেঘ, কিছু দেখতে পেলাম না এখনো। আর একটা নীল রঙের ডাস্টবিন, ব্যাস, কিছুই দেখতে পেলাম না এখনো অবধি, কিছু দেখতে পেলাম না। অনেকটাই হেঁটে চলে এলাম, মাঝখান দিয়ে কি একটা ওই নদী বেয়ে চলে যাচ্ছে, জানি না ওটা কি। আবার আরও একটা ব্রিজ ফর আ ওয়াক, সব থেকে বেস্ট জায়গা, আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য, ব্যাস আর কিছুই না। এখনো অবধি আপাতত কিছু দেখতে পাইনি, এবার জানি না আগের দিকে কি আছে। অনেকক্ষণ পর দেখতে পেলাম একটা জায়গা দিয়ে জল পড়ছে, সেটা হয়তো ওয়াটারফলস বা কি আমি জানি না, ওই পুরো ওই জিনিসটা স্ট্রেচে আসছে, জলটা এসে এখান থেকে পড়ছে, ওয়াটারফলস হয়ে গেছে। তো এবার চলো পরের ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। বাচ্চাদেরকে নিয়ে এলে ওরা বেশ খুশি হবে, কারণ এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে, আর এখানে এই বিশাল বড় ভিউটা আছে, যেটা হাফ দেখতে পাচ্ছি না, ফগ হয়ে গেছে বলে। তো চলো পরের জায়গাটা আগে গুগলে দেখবো, ইউটিউবে দেখবো, তারপরে আমি নেক্সট জায়গায় যাচ্ছি, কারণ অনেক পয়সা অলরেডি নষ্ট হয়ে গেছে গাড়িওয়ালার পেছনে, প্লাস পার্কিং আর ঢোকা এন্ট্রেন্সের পেছনে, তো আর রিস্ক নিতে পারছি না। তো এই হলো নৌকালিকা ফলস, ওই দিক থেকে ফলস একদম সরুভাবে দেখা যায়। চলো তোমাদেরকে দেখাই। মোটামুটি এখানে কোনো ডেফিনাইট পাথ নেই যেটা ধরে তুমি নিচে যেতে পারবে ফলসে, খুবই গরম তার ওপর থেকে, আমি নিচে যাচ্ছি না। তো তোমাদেরকে ওপর থেকে দেখিয়ে দিলাম, এবার নেক্সট ডেস্টিনেশন দিকে যাওয়া যাক। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পেলাম, এখানকার লোকাল দারচিনি, দারুণ গন্ধ এইগুলোর, সাইজও মানে বিশাল বড় মোটামুটি। তো নেক্সট ডেস্টিনেশন ওয়াকাবা ফলস। এই হলো ওয়াটারফলস, মানে ছোট পার্টটা, এটা এখান থেকে নিচে দিয়ে গিয়ে বড় হচ্ছে। তো বিশাল খারাপ সিঁড়িগুলো, কিন্তু তাও এটাই হলো মজা ট্রেকিংয়ের। তো এখন যাচ্ছি ওয়াকাবা ফলস দেখতে। ফাইনালি পৌঁছে গেলাম ওয়াকাবা ফলস, এই যে এখান থেকে ফলসটা পড়ছে, চলো দেখি। তো এই হলো জল, এখান থেকে ফলসটা নিচে যাচ্ছে, আর এখানে ফটোশ্যুট চলছে লোকজনের, সুন্দর। এখান দিয়ে জলটা নিচে গিয়ে পুরো ফলস হয়ে যাচ্ছে। তো এই হলো ভ্যালি ভিউ পয়েন্ট, ওইখান থেকেও দেখা যায়। ওয়াকাবা ফলসটা কিন্তু দারুণ ছিল। তারপরে এই সুন্দর ভ্যালি, ওই দিকটা যদি জুম ইন করি দেখতে পাবে পুরো মেঘে ভর্তি, মানে একদম জাস্ট ইয়ের উপরেই মেঘ, পাহাড়টার উপরেই, বেশ সুন্দর। তো এটা একটা পাসিং বাই ওয়াটারফল জাস্ট, এখানে নামার অপশানটাও ছিল, কিন্তু এটা একটু ছোটো টাইপের, মানে মোটামুটি জল পড়ছে ওপর থেকে, তো এটাই হচ্ছিল একটা ব্যাপার। তো চলো যাওয়া যাক।
তো চলে এসেছি পরের ডেস্টিনেশনের দিকে, এখানে মাউডাক। আমাদের গাড়ি পেছনেই দাঁড়িয়ে রয়েছে। তো চলো নিচের দিকে যাওয়া যাক, এখানে একটা ছোট্ট মতন ওয়াটারফলস আছে, ওটা দেখি। তো এই হচ্ছে হলো ডুয়ান সিং, দেখি তারপর ব্যাপারটা নিচের দিকে গিয়ে। এটা এন্ট্রেন্স, এই হচ্ছে হলো জায়গা, বেশ সুন্দর। এখান থেকে এন্ট্রি পয়েন্ট, এখানে টাকা নেবে 50 রুপিস পার হেড, দিয়ে নিচের দিকে যেতে পারে। দারুণ ভিউ ভ্যালিটার, এখান থেকে নিচের দিকে ফলসও আছে, তো এই ফলসটায় যাব। তো এই হচ্ছে হলো রুট নিচের দিকে যাওয়ার। 310খানা স্টেপ তোমাকে নিচে হেঁটে আসতে হবে। 310-এর বেশি মনে হলো আমার, যদিও মানে মোটামুটি 500 তো হবেই। ব্যাপারটা হচ্ছে যে নামাটা কষ্টকর না, ওঠাটা আমি বুঝতে পারছি না এবার কি হবে। না, নিচে আসার পর মনে হচ্ছে এই 500 না 350 স্টেপ পুরো গর্তের। সুন্দর বেশ ভিউ, কিন্তু একটাই জিনিস, লোকে এখানেও নোংরা করেছে। যাই হোক, তো এই জলটাই আবার আরও নিচে চলে যাচ্ছে। তো এটা খুবই হার্ড ট্রেক একটা, যেটা না করাটাই বেটার আমি তো বলবো। যাই হোক, লেটস এনজয় দ্য ভিউ। ফাইনালি শিলং পৌঁছে গেছি, আর এখানে নানা ক্যাটাগরিজ অফ রুমস রয়েছে, তোমাদেরকে কয়েকটা দেখাই। তো ফাইনালি ফ্রেশন আপ হয়ে এখন ওদের রেস্টুরেন্ট এরিয়াতে চলে এসেছি। এখন এখানে লাঞ্চ করব, তোমাদেরকে রিভিউ দেবো। ফাইনালি দারুণ একটা লাঞ্চ, আর একটু রেস্টের পর শরীরটা এখন একটু ভালো লাগছে, কারণ তখন এত ট্রেকিং করেছিলাম যে আর শরীর দিচ্ছিল না, পুরোপুরি গাত পা ছেড়ে দিয়েছিল। তো ওকে, এখন যাচ্ছি স্ন্যাক্স করতে, খিদে পেয়েছে। আর স্ন্যাক্সে দেখা যাক কী কী আইটেমস আছে। তার আগে তোমরা নাইট ভিউটা দেখে নাও বুডস্টক্সের। দেখতেই পাচ্ছ নানা রকমের আইটেমস নিয়ে নিয়েছি, মোমো, বার্গার আর চিকেন পকোড়া।